কথায় আছে, যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণীর জন্ম হয় না। প্রায় 40 বছর শিক্ষকতা করার পর অভাবের তাড়নায় ফুটপাতে লেবু বিক্রি করছেন যশোরের একজন প্রাক্তন ইংরেজি শিক্ষক। শুধু শিক্ষকতাই নয়, তিনি যশোর বোর্ডের ইংরেজি পরীক্ষকও ছিলেন। তার গুণের কদর তিনি তাহলে কিভাবে পেলেন? 1985 থেকে 2012 সাল পর্যন্ত 24 সালে রিটায়ার, 2012 সাল পর্যন্ত আমি ফুল ইংরেজি দেখি। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি থাকাকালীন সময়ে হিলারি ক্লিন্টন 1995 সালে বাংলাদেশ সফরের সময় 3 এপ্রিল যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে যান। তিনি পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় সেখানে স্বল্প বেতনে শিক্ষকতা করতেন আব্দুল লতিফ। তখনও কি তিনি কল্পনা করতে পেরেছিলেন একদিন তাকে ফুটপাতে লেবু বিক্রি করতে হবে? হিলারি এসে আমাদের স্কুল পরিদর্শন করে যে লেবু বিক্রির টাকা দেয় না, ছেলেপিলে মেয়েরা যে লেবু বিক্রি পায়, সেইটাকে ইয়ে করার জন্যই ওরা আমার স্কুল দিয়েছে, ক্লাসও নিয়েছে, হিলারি ক্লাসও নিয়েছে। যশোর সদর উপজেলা পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 38 বছর ইংরেজি শিক্ষকের দায়িত্ব পালন করেছেন আব্দুল লতিফ। নিষ্ঠার সাথে শিক্ষকতা করার ফলে আজও তার নাম সেই বিদ্যালয়ে নিয়মিতই উচ্চারিত হয়। স্যার এই স্কুল প্রতিষ্ঠিত করে গেছেন, স্কুলে ধারাবাহিকতাভাবে সাফল্য অর্জন করেছে, কিন্তু স্যারের জীবন আর উন্নয়ন হয়নি। স্যারের বেতন খুব কম ছিল, সে সময় সে দারিদ্র জীবন যাপন করত এবং রিটায়ারমেন্টের পরে যেও সেই দারিদ্রতাই তাকে আঁকড়ে ধরে আছে। আমি আসার পর এখানে আব্দুল লতিফ আর আমার শিক্ষককে দেখতে পাইনি, তবে এই স্কুলের শিক্ষকদের কাছে আমি তার গল্প শুনেছি। তিনি অনেক ভালোভাবে টিচিং করতেন এবং তার টিচিংয়ে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারত। অবসরে যাওয়ার পর যে টাকা পেয়েছিলেন তা দিয়ে তিনি যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় একটি বাড়ি তৈরি করেন। এরপর থেকে বাড়ি ভাড়া ও ছাত্রছাত্রী পড়ানোর সম্মানের টাকায় জীবন চালাতেন তিনি। 1968 সাল থেকে 2020 সাল পর্যন্ত দীর্ঘ 52 বছর স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক বয়সী অনেক মানুষের মাঝে তার জ্ঞানের আলো ছড়িয়েছেন। 19-20 বছর করেছি টিউশনি, তারপর আস্তে আস্তে এমএ বিএডও আমাকে পড়েছে। এমএ বিএডও যারা কী করে পড়েছে তারা ওই যে চাকরির জন্য পড়াতে আমার কাছে পড়াশোনা করেছে, বুঝেছে, মেয়েরা আর কি বউরা পড়েছে। বছর 3 আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিনি আর ছাত্রছাত্রীদের পড়াতে পারেন না, যা ছিল তার জীবন চালানোর অন্যতম আয়ের উৎস। তার ছেলে ঢাকায় ছোটখাটো একটা চাকরি করলেও বেতনের টাকায় নিজের জীবন চালাতেই হিমশিম খায়। তাই সংসার চালানোর তাগিদে রাস্তার পাশে বসে লেবু বিক্রি করেন শিক্ষক আব্দুল লতিফ। 13-3-2014 রিটায়ারমেন্ট হয়ে গেছি। তারপরে টিউশনি করতাম, স্ট্রোক হলো একটা, তারপরে শরীর অসুস্থ হয়ে গেল। তখন দেখলাম যে আমার ছেলে যে আর্ন করে, যেটা একটা ছোটোখাটো একটা চাকরি করে, ওতে তো সংসার ভালোভাবে মেনটেন করতে পারে না। তারপরে ও দেখে আমার, তারপরে হচ্ছে না বিধায় আমি অর্থনৈতিক সমস্যার কারণে বিভিন্ন আমি ওই লেবু বিক্রি করা আরম্ভ করলাম আর কয়েক বছর। বর্তমানে অসুস্থতা আব্দুল লতিফের জীবনসঙ্গী। চোখ এবং হার্নিয়া অপারেশন জরুরি হলেও দরিদ্রতার কারণে বর্তমানে অসম্ভব। তার কিছু প্রাক্তন ছাত্র এই ব্যাপারে কিছুটা সহযোগিতা করছেন। আমি হার্নিয়া আর চোখের, তাই এগুলো ওই ছাত্ররা ওই পাঁচবাড়ির ওই ছাত্ররা, ওরা আজকে দিলাম ওই ইয়েতে 8 দিনই পরীক্ষা করে এসেছি, ওরা খরচ দেওয়ার করবে, বললো তো আমরা করে দেবো। আর ওইদিকে ওই এমপি সাহেব মানে হবে, যেটা উনি আমাকে এসে কোলাগুলি করলো, বলে আমরা দেখেন এরা তো আমার ছাত্ররা করেছে, আপনি অন্যভাবে করবেন। তো উনি বললো যে অন্য সহযোগিতা আমি করবো, একটা কার্ড দিয়ে যাবো। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত তিনি লেবু বিক্রি করেন। এ থেকে তার দৈনিক 300 থেকে 400 টাকা আয় হয়। কঠিন সময় পার করলেও জীবনের প্রতি আক্ষেপ নেই তার। তবে চোখের লেন্স ও হার্নিয়া অপারেশন নিয়ে তিনি চিন্তিত। 250-300 টাকার মতন, 400 এই আর কি, এর বেশি আর এখানে তো অল্প টাইম করছি, 4টে থেকে রাত ধরেন 11টা পর্যন্ত। লাভ হয় সামথিং 100-150-200 টাকা পর্যন্ত পেয়েছি লাভ। 200 পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের ভারাক্রান্ত হৃদয়ে আব্দুল লতিফ সাহেবের ব্যাপারে তার মতামত প্রকাশ করেন। মেয়েদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য তার জীবনটাকে নিঃশেষে বিলিয়ে দিয়েছেন এবং সেই ব্যক্তিটি এখন অত্যন্ত চরম অভাবের ভিতর দিয়ে দিনাতিপাত করছে, যা আমাদেরকে ব্যথিত করে। কিন্তু আপনারা জানেন, আমাদের যে বেসরকারি মাধ্যমিক শিক্ষকতার পেশায় যারা নিয়োজিত, তাদের নিজেদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। আপনাদের এই উদ্যোগের মাধ্যমে যদি ওনার সামান্যতম একটু উপকার হয়, আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। সরকার সুনজরে নেই এবং ওনার জন্য একটা আর্থিক সুব্যবস্থা করে। আর্থিক যখন একজন শিক্ষক আমরা দেখি রাস্তার পাশে বসে
লেবু বিক্রি করছে, আমাদের কষ্টে বুকটা ভেঙে যায়। এক একজন শিক্ষক নাকি এক একজন মানুষ গড়ার কারিগর। তারা শিক্ষার্থীদের শুধু জ্ঞানই দান করেন না, বরং তাদের ভেতরে নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের মতো মূল্যবোধ জাগিয়ে তুলে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাথে আব্দুল লতিফের নাম মিলেমিশে গেছে। এখনও সেখানকার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী তার প্রশংসা করে থাকেন। স্যারেরা তার নাম বলেন যে তার এই স্কুলে অনেক কৃতিত্ব রয়েছে, তার হাত ধরে এই স্কুল শুরু হয়েছে। স্যারকে যেন আমরা ভবিষ্যতে একটা সম্বর্ধনা দিতে পারি আমরা সকলে মিলে। সমাজে আলো ছড়িয়ে একটি উন্নত আদর্শ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন একজন শিক্ষক। তারপরেও কি তাদের নিজেদের শেষ জীবন ভালোভাবে কাটে? বহুকাল ধরে সমাজে জ্ঞানের আলো ছড়ানো মানুষ যদি শেষ জীবনে এসে ফুটপাতে লেবু বিক্রি করতে বাধ্য হন, তাহলে এ দায় কার? রুদ্রপুর কলেজে এখনো প্রিন্সিপাল আছে, আর একটা ছেলে যশোর কলেজের প্রফেসর আছে, জনতা ব্যাংকের পরিচালক সে, জাকির হোসেন জাকির। এই তো আরও আছে, আরও অনেক মেয়েরা ব্যাংকার্স আছে, কেউ স্কুল মাস্টার টাস্টার তো গাদা আছে। ওগুলো ছোটোগুলো আছে অনেক। প্রতিদিন বলি যে লেখাপড়া শিখতে হবে, লেখাপড়া ছাড়া উপায় নেই, লেখাপড়া শিখতেই হবে। আর বিশেষ গরিব যারা তাদের জন্য লেখাপড়া খরচ একদম, কারণ গরিব মানুষের তো অন্য কিছু ইনকাম নেই, তারা লেখাপড়া সাইড বের করতে হবে। বড় লোকের জন্য টাকা আছে, লেখাপড়া করতে হবে।